কেমন আছেন সবাই? এই ছিল আমাদের যাত্রার শুরু সিকিমের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসেছিল রাত 11:30টায়, তখন আমরা ওয়েট করছিলাম। আর এটা ছিল আমাদের এসি বাস শ্যামলী। তো আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা যারা বাই রোডে যেতে যাচ্ছেন এবং যারা শ্যামলী বা এনার মাধ্যমে গাড়িতে যাচ্ছেন তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা ভ্যানে করে আমাদের সব লাগেজ গোছানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন পর্যন্ত চলে যাবে। এটা সম্পূর্ণ দায়িত্ব থাকে শ্যামলী পরিবহনে। তো এখানে একটা কথা না বললেই নয় যে এখানে দুই পক্ষের দুই দেশের দালাল চক্রটা এতটা স্ট্রং যে আপনি যদি এনা বা শ্যামলীর মাধ্যমে যান তাহলে অনেক হ্যাসেল ফ্রি ভাবে যেতে পারবেন, তা না হলে কম বেশি আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। আর কিছু সমস্যা যেটা আমার হয়েছিল শ্যামলী পরিবহনের মাধ্যমে গিয়েও, সেটা হচ্ছে ইমিগ্রেশনে তারা ভুল করে আমার ছবি তুলেনি যাওয়ার দিন, যেটা আমি ফেরার দিন জানতে পেরেছি। এই ছোটখাটো জিনিসগুলো আপনারা একটু ডাবল শিওর হয়ে নেবেন। আর এই যে দেখুন ভ্যানে করে যে সম্পূর্ণ লাগেজ, সবার লাগেজ গুছিয়ে তারা কিন্তু ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। গুড মর্নিং, আমরা এখন বুড়িমারি। আমাদের যাত্রার এই প্রথম হচ্ছে শ্যুট প্রপারলি নেওয়া হচ্ছে। আমরা গতকাল ঢাকা থেকে ছেড়ে আসে 7:30টার বাসে হচ্ছে রওনা করেছি, কিন্তু আমরা বসেছিলাম হচ্ছে চন্দ্রাতে। তো চন্দ্রাতে বাস এসে পৌঁছাতে যেহেতু বৃহস্পতিবার ছিল, প্রচণ্ড লেভেলে জ্যাম ছিল। আমাদের গাড়ি পৌঁছেছে 10:30টায় আর যাত্রা শুরু হয়েছে 11:15টায়। এর মধ্যে হচ্ছে বগুড়াতে একবার হচ্ছে রাত 1:45টার দিকে ব্রেক দিয়েছে, ডিনার ব্রেক যেটা বলে। এটা হচ্ছে 20 মিনিটের জন্য ছিল। আর রংপুরে ব্রেক দিয়েছিল মাঝরাতে আরও একবার, সেটা হচ্ছে 4:30টার দিকে, সেটা ছিল 5 মিনিটের। তো আমরা গাড়ি খুব ভালো টেনেছে, সার্ভিস খুব ভালো ছিল। তো আমরা যে দেখতে পাচ্ছেন যে পিছনে শ্যামলী কাউন্টার, এখানে হচ্ছে রেস্টের ব্যবস্থা। রাস্তা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, রাস্তা ভালো না, রাস্তাতে ঝাঁকি। তো ছোট বাচ্চা থাকলে সাবধানে রাখবেন, কারণ হচ্ছে রাত্রেবেলা সবাই ঘুমাই থাকে। তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়। আমার নিজেরই পায়ে দেখা যাচ্ছে যে মানে মাসেলগুলো একটু নাম হয়ে গেছে। তো আমরা এখন এখানে শ্যামলী পরিবহনের যে হোটেলটা আছে, ছোট ছোট দুটো রুম, দুটো বেড আছে, একটা ভালো নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে। সেখানে লেডিস অ্যান্ড জেন্টস আলাদা আলাদা রেস্টরুম। তো আমরা সেখান থেকে ফ্রেশ হয়ে এখন ওয়েট করছি। চাইলে একটু গড়িয়েও নিতে পারবেন। হ্যাঁ, চাইলে গড়িয়েও নিতে পারবেন, কিন্তু আমি বলবো গড়াবেন না, কারণ এখানে অনেক রকমের মানুষ থাকে। তো এইসব জিনিস অ্যাভয়েড করাই ভালো। তো মোটামুটি ভালো রেস্ট নিয়ে ফ্রেশ হতে পারবেন। এখন আমরা বসে দাঁড়াই আছি, ওয়েট করছি নাস্তা করে, তারপর 9:30টাতে যাত্রা শুরু করব। তো আমরা যাচ্ছি এখন সেই খুবই প্রচলিত এবং আলোচিত বুড়ি হোটেল। তো আমরা অনেক ব্লগ দেখেছি, সবাই এই হোটেলেই খায়, খাওয়া দাওয়া করে। সো আমরা তাই চিন্তা করলাম এটা হচ্ছে একদম কাছেই, শ্যামলী কাউন্টারের পাশেই। চলুন যাই, বুড়ি হোটেলে গিয়ে নাস্তা করি, খাওয়া দাওয়া করি। তারপর আমাদের 9:30টার সময় খুলবে, ইমিগ্রেশন শুরু হবে, তখন আমরা বর্ডারে চলে যাব। এই হচ্ছে সকালের নাস্তা, খাওয়াটা তেল ছাড়া। এটা হচ্ছে তেল দিয়ে ভাজি। আর এটা হচ্ছে আলু থালি, সাথে আছে বুটের ডাল। আর কিছু নিব না আমরা। এই অসহনীয় গরমের মধ্যে যখন গরম গরম লোভনীয় পরোটা দেখছি, আমার কিন্তু আবার খেতে ইচ্ছা করছে। আসলে ট্যুরে গেলে এসব খাবার কখনোই মিস করা উচিত না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে ইমিগ্রেশনের জন্য চলে যাব। আর ইমিগ্রেশনে যাওয়ার রাস্তাটা খুব বেশি দূরে না, আমরা জানতাম না, এই জন্য 10 টাকা ভ্যান ভাড়া দিলে আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। আর ইমিগ্রেশনে কিন্তু খুব বেশি সময় লাগে না, ওই যেটা বললাম পরিবহনের মাধ্যমে যদি যান খুব হ্যাসেল ফ্রি ভাবে হয়ে যাবে। আর ইমিগ্রেশন শেষ করে আপনাকে হচ্ছে ওপার থেকে নর্মাল এসি বাস দিবে। তো এসি বাসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বিজনেস ক্লাস এসি বাস হবে না, তবে মোটামুটি ভালো মানেরই এসি বাস দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আর এটা হচ্ছে তিস্তা ফারাক্কাবাদ। এরপর একবারে চলে এসেছি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর ওপাশে বাস স্ট্যান্ড, এপাশে হচ্ছে অটো বা হচ্ছে যে গাড়িগুলা
থাকে। তো আমরা লাঞ্চ করার আগে সব ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে রেডি করে তারপরে হচ্ছে খাবার দোকানে ঢুকলাম। তো এখানে আমরা ঢাকা হোটেল নামে একটা দোকানে খাবার খেতে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ। তো যারা ইন্ডিয়াতে আসলে যান এবং খাবার সম্পর্কে জানেন যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থালি, এত টেস্টি। আমরা যে থালিটা নিয়েছিলাম এটা ছিল 150 টাকার থালি। শুনলে অবাক হবেন যে একটা কাতল মাছের বড় একটা পিস দিয়ে সবজি, পাঁপড়, ভাজি সবকিছু, এক বোতল মিনারেল ওয়াটার সবকিছু দিয়ে মাত্র 150 টাকা। তো শিব চতুর্দশী ছিল, রাস্তায় অনেক পূজার মন্দির এবং এই যে এটা বিখ্যাত শিলিগুড়ির একটা বিখ্যাত কালী মন্দির। এবং এই দোকানগুলো যে যখন দেখে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল যে পুজো একটা ভাইব আসছিল। আর আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু সামনে থেকেই প্রণাম করে চলে এসেছি। তো খাওয়া দাওয়া শেষে গাড়িতে খুব রিল্যাক্স মোডে বসে আমরা যাত্রা শুরু করে দিলাম। আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে আমাদের 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগবে। তো প্রথম তো একটু দেখে অবাকই হচ্ছিলাম যে এত গরম থেকে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ। এই যে তিস্তার কোল ঘেঁষে কিন্তু যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর খুব মজার জিনিস হচ্ছে আমরা একদম তিস্তার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ধাপে ধাপে তিস্তা আসলে কেমন লাগে। আমরা যে ট্যুর গ্রুপের সাথে ট্যুর দিয়েছি এবং আমাদের ট্যুর মেম্বার ভাইয়ার সাথে ছিল, এই সবকিছু নিয়ে ট্যুরের প্যাকেজ, ডিটেলস, হোটেল সবকিছু নিয়ে আপনাদের সাথে পরবর্তী ব্লগগুলোতে কথা হবে। সবকিছুই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের সাধ্যমতো। তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের সাথে আছেন এতদিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা জয়েন করছেন প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিকেই কিন্তু পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আমাদের তথ্যগুলো। তো এই যে তিস্তার একদম কোল ঘেঁষে আবারও দেখা যাচ্ছে, আর এখান থেকে মূলত পাহাড়ের যে চূড়াগুলা সেগুলো খুব ভালো বোঝা যায়। আমারে দেখেও খেপছে। না 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 না, ওকে ওকে ওকে। এখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি একটু লাঞ্চ করছিলেন। তো আমরা এখন আমাদেরকে বলা হলো যে আমরা ইনার পারমিটের দিকে এগিয়ে যাচ্ছি। আর তার আগ মুহূর্তে তিস্তার এই মনোরম দৃশ্যটা পড়েছিল এবং কিছু স্কাল্পচার ছিল যেগুলো খুবই সুন্দর ছিল, বলার মতো না। মনে হচ্ছিল যে একটু দাঁড়িয়ে নেমে একটু ছবি নিই, একটু দেখি, কিন্তু সময় ওই যে বললাম অনেক কম ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা লাগে মুহূর্ত, এই জন্য আর দেরি করিনি। আমরা যতটুকু দ্রুত পারা যায় যে জলদি হোটেলে পৌঁছে রেস্ট নিতে পারবো। তো এই যে ওয়েলকাম টু সিকিম, আমরা সেই জায়গায় চলে এসেছি এবং এই ব্রিজটার উপর থেকেও তিস্তাটা এত সুন্দর দেখা যাচ্ছিল এবং মনে হচ্ছিল তিস্তাতে একদমই যেন কোনো জল নেই, শুকনা তিস্তা, কিন্তু না, একদমই সেটা না। তিস্তা একদম ভরা টইটম্বুর ছিল। যখন আমরা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রূপ দেখেছি তিস্তার, এই যে দেখুন এখান থেকে তিস্তা মনে হবে খুব ছোট্ট একটা তিস্তা। আর এই জায়গাটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছিল, যদিও আমি সামনাসামনি দেখতে পাইনি। তো এই যে ওয়েলকাম টু সিকিম, এখান থেকে আমাদের ইনার পারমিশন নিতে হবে এবং এখানকার সিস্টেমটা হচ্ছে ফরেনারদের জন্য একরকম, আর হচ্ছে আপনার যারা লোকাল আছে তাদের তো তেমন একটা লাগে না। তবে ফরেনারদের এক এক কান্ট্রির জন্য এক এক রকম নিয়ম। তো আমাদের যেহেতু আমরা 3 জন ছিলাম ট্যুরে, তো আমাদের হয়ে সৈকত একাই আমাদের পারমিশনগুলো নিচ্ছিল। যে ডকুমেন্টস এগুলা হচ্ছে আমাদেরকে আগেই বলে দিয়েছিল, ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি এবং হচ্ছে এনআইডি। তো এগুলো নিয়ে আমরা কাজ শেষ করে এখানে কিছুটা ভিউ এনজয় করছিলাম। এত সুন্দর বাতাস ছিল এখানে যে অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল, কিন্তু বাতাসটা খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল। এরপর আমাদের ড্রাইভার বললো যে খুব বেশি দেরি করলে আমাদের হোটেলে যেতে খুব বেশি রাত হয়ে যাবে, তো আমরা যদি দেরি না করি, এখনও গ্যাংটক 40 কিলো। তো রাত হয়ে গিয়েছে, রাত হলেও কিছু করার নেই, এই দৃশ্যগুলো তো আর ব্যাকে ফেরত পাবো না। তো যতটুকু পেরেছি ততটুকু মেমোরিজ দিয়ে শুরু করে আমরা হচ্ছে গ্যাংটকের দিকে অলমোস্ট পৌঁছে গিয়েছি। রাত হয়ে গিয়েছে এবং আমাদের পৌঁছাতে প্রায় রাত 7:30, 8টা মতো বেজে গিয়েছে। মাঝপথে গ্লাস হোটেলটা পড়েছিল, এত সুন্দর ছিল, এখন মনে হচ্ছে আর একটু এনজয় করার দরকার ছিল।